রথযাত্রা লোকারণ্য মহাধুমধাম, ভক্তরা লুঠায় পথে করিছে প্রণাম। রথ ভাবে আমি দেব, পদ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসে অন্তর্যামী। রয়েছি দীঘায় নবনির্মিত জগন্নাথ ধামের একদম সামনে। এই বছর 2025-এ দীঘা জগন্নাথ ধাম থেকে জগন্নাথ দেব প্রথমবার বেরোবে মাসির বাড়ির উদ্দেশ্যে। তো সেই সমস্ত কিছু দেখানোর জন্যই আমি আজ ভোরবেলায় চলে এসেছি এই দীঘাতে। সমস্ত কিছু আপনাদের পরপর সুন্দরভাবে দেখাবো। একদম সামনে থেকে চেষ্টা করব জগন্নাথ দেবের স্পষ্ট ভিডিও আপনাদের সামনে তুলে ধরা। প্রথম যেহেতু দীঘায় জগন্নাথ দেব রথে উঠবে, নন্দী ঘোষে উঠবে, তার কারণে একদম সামনে থেকে স্পষ্টভাবে আপনাদেরকে দেখাবো। তো জানি না কতটা কি সার্থক হবে। আমার ইচ্ছে রয়েছে যে জগন্নাথ দেবকে একদম সামনে থেকে আপনাদেরকে দর্শন করাবো। তো আশা করি ভগবান রয়েছে, সে শুনছে, সে হয়তো পথ করে দেবে। তো চলুন আর বেশি কথা না বলে দীঘায় প্রথমবারের জন্য রথযাত্রার আনন্দ উপলব্ধি করি। এবং ভিডিওর শুরুতে সবার প্রথম যেটা বলা খুবই প্রয়োজন, অবশ্যই কমেন্টসে জয় জগন্নাথ লিখবেন। এবং ভিডিওর শেষে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে সবসময় থাকবেন। দীঘার নবনির্মিত জগন্নাথ ধাম থেকে মাসির বাড়ির উদ্দেশ্যে জগন্নাথ দেব রওনা দেবে প্রায় 2টো থেকে 2:30টা নাগাদ। তো আমি চেষ্টা করব সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরার। আমার চ্যানেলটা হয়তো খুব একটা বড় নয়, কিন্তু আমি চেষ্টা করব সমস্ত তথ্য আপনাদের সামনে খুব সুন্দরভাবে উপস্থাপন করার। তো তার জন্য অবশ্যই আপনাদের কাছে একটাই অনুরোধ, আমার এই ছোট্ট চ্যানেলটিকে আপনারা সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে সবসময় থাকবেন। তো চলুন আর বেশি কথা বাড়াবো না, ভিডিও আমি এখান থেকেই শুরু করছি। জয় জগন্নাথ। মধ্যে কিন্তু বলভদ্রদেবের যে বিগ্রহ সেটা মূল মন্দির থেকে নিয়ে আসা হয়েছে এবং তাকে সাজানো হচ্ছে। দেখুন ভেতরে, এবং তার ঠিক পেছনেই রয়েছে সুভদ্রা দেবীর বিগ্রহ। এবং এই যে মাঝের যে রথটা দেখতে পাচ্ছেন, এই রথটা কিন্তু বোন সুভদ্রার আর কি রথ। তো বিগ্রহ এখন নেওয়া হবে। তো চলুন ওইদিকে যাই এবং আপনাদের বিগ্রহ ওঠানো রথে সেটা আপনাদের সুন্দরভাবে দেখানোর চেষ্টা করি। বোন সুভদ্রা দেবীর বিগ্রহ আসছে এবং চরম বৃষ্টি। এই বৃষ্টির মধ্যে দেখুন দেখুন ঘুরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সামনের দিকে, আবার নিয়ে আসা হবে এই রথে। তো ওই সামনে কিন্তু বিগ্রহকে নাচানো হচ্ছে, যেটা অ্যাকচুয়ালি পুরীর বিগ্রহকে নাচানো হয়। জগন্নাথ, বলরাম দেব এবং সুভদ্রা দেবীকে যখন মন্দির থেকে বের করা হয় মাসির বাড়ির উদ্দেশ্যে আর কি নিয়ে যাওয়া হয়, তো সেই সময় যেভাবে আর কি নিয়ে যাওয়া হয় সেইভাবে নিয়ে যাচ্ছে। দেখুন এই মুহূর্তে রথে উঠে পড়লেন মা সুভদ্রা। অপরূপ এই দৃশ্য তোমাদের সকলকে তুলে ধরলাম। তো এখানে কিন্তু বলভদ্রদেবের আরতি হয়েছিল। বলভদ্রদেবকে যখন রথে তোলা হয়েছিল তারপর আরতি হয়েছিল। তো এখন যেহেতু বোন সুভদ্রাকে তোলা হয়েছে, তো তারও আরতি চলছে। বৃষ্টির মধ্যে একটু সমস্যা হচ্ছে ভিডিও ফুটেজ নিতে। তো আশা করব যে এইটুকুনি আপনারা মানিয়ে নেবেন। পুরো ভিজে ভিজে ভিডিও করছি। তো এই দিনের অপেক্ষার জন্য কিন্তু প্রায় অনেকটা বছরই অপেক্ষা করতে হয়েছে। দেখতে পাচ্ছেন প্রভু জগন্নাথ দেব কিন্তু মন্দির থেকে বেরিয়েছে এবং ভক্তরা তাকে কাঁধে নিয়ে বেরোচ্ছে নাচাতে নাচাতে। তো ওখানে প্রদক্ষিণ করবে ভগবান জগন্নাথ দেব। তো দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু বলভদ্রদেবের রথে বলভদ্রদেব উঠে গেছে, বোন সুভদ্রার রথেও বোন সুভদ্রা উঠে গেছে এবং সামনে যে পর্দা দেওয়া ছিল সেই পর্দাটা কিন্তু খুলে দেওয়া হয়েছে।
আর জগন্নাথ দেবকে এখন আনা হবে এই নন্দীঘোষ রথে। সমস্ত রথের সাজ কিন্তু সম্পূর্ণ হয়েছে। বলভদ্র দেব এবং সুভদ্রা দেবী রথে অধিষ্ঠান করেছে এবং জগন্নাথ দেবকে নিয়ে আসা হয়েছে। ওখানে প্রদক্ষিণ করানো হচ্ছে, জগন্নাথ দেবকে মন্দির থেকে বেরিয়ে গেছে এবং জগন্নাথ দেবকে ঠিক এ পথেই নিয়ে আসা হবে। একদম ফ্রন্ট থেকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। আশা করি আপনারা অবশ্যই জগন্নাথ দেবের দর্শন করতে পারবেন একদম সামনে থেকে। রথ যখন টানা হবে তখন সাধারণ মানুষদের যেহেতু রাস্তায় দাঁড়াতে দেবে না বা রাস্তা দিয়ে হাঁটতে দেবে না, ব্যারিকেডের কিন্তু দু সাইডেই সাধারণ মানুষেরা যাবে এবং মাঝখান থেকে সিকিউরিটি থাকবে। তো সাইড থেকে কিন্তু রথের দড়ি টানা হবে। সেইখানে কতটা কি আপনাদের দেখাতে পারবো আমি জানি না, কিন্তু জগন্নাথ দেবকে যখন রথে তোলানো হবে তো তখন আমি কিন্তু আপনাদের সুন্দরভাবে দেখাতে পারবো। আপনারা অনেকেই জানেন যে জগন্নাথ দেবের যে রথ, সেই রথের নাম হচ্ছে নন্দীঘোষ। এই নন্দীঘোষের যে চাকার সংখ্যা, সেই চাকার সংখ্যা 16টি এবং সুভদ্রা দেবীর যে রথ, সেই রথের যে চাকার সংখ্যা, সেই চাকার সংখ্যা 12টি এবং বলভদ্র দেবের যে রথ, সেই রথের চাকার সংখ্যা কিন্তু 14টি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জগন্নাথ দেবের যে রথ রয়েছে নন্দীঘোষ, তো সেই নন্দীঘোষ রথের টোটাল সিকিউরিটি চেকিং চলছে এখানে, যাতে কোনো সমস্যা না থাকে, এর আশেপাশে কোনো রকম কোনো বিপজ্জনক কিছু না থাকে। তার কারণে কিন্তু এই যে এখানে স্ক্যানার আছে এবং টোটালটাই কিন্তু সিকিউরিটি চেক চলছে। প্রথমবারের জন্য জগতের নাম জগন্নাথ বেরিয়েছে, দেখুন বাঁশিবাড়ির উদ্দেশ্যে রথে উঠবে। দেখুন একদম পর থেকে আমি আপনাদের দেখাতে পারবো। জগন্নাথ দেবকে কিন্তু মন্দির থেকে নিয়ে আসা হয়েছে রথে এবং সুন্দরভাবে তাকে সাজানো হয়েছে গহনা দিয়ে। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন অনেক সেবায়িত রয়েছে, তাকে সাজানোর কাজ করছে। তো জগন্নাথ দেবের এত সামনে থেকে আমি দেখাতে পারছি আপনাদের, আশা করি আপনাদের ভালো লাগছে। তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই জয় জগন্নাথ লিখতে ভুলবেন না। বড় বড় পুলিশ কর্তারা কিন্তু এখানে সুপারভাইজ করছে টোটালটাই। আর ইতিমধ্যে কিন্তু জগন্নাথ দেবের সাজানো কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। সমস্ত কিছুই কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু রথের দড়ি টানা বাকি। তো দেখতে পাচ্ছেন যার আপ্রাণ চেষ্টায় এই দীঘায় জগন্নাথ ধাম তৈরি হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন হেঁটে হেঁটে যাচ্ছে। দড়ি দেখতে পাচ্ছেন, ওই দড়ি কিন্তু ভেতরে যারা থাকবে তারাই একমাত্র টানবে, আর
সাধারণ মানুষের জন্য এই যে এখানে বাসের সাইডে দেখতে পাচ্ছেন এই যে দড়ি, এই দড়িটা দেওয়া হয়েছে যাতে সাধারণ পাবলিকেরা এই দড়িটাকে টেনে রথ টানার অনুভূতিটা অনুভব করতে পারে। তো এই ব্যবস্থাপনা এই দীঘায়। তো যাই হোক ভেবেছিলাম পুরোটা যাব, রথ এখান থেকেই বেরোতে বেশ অনেকটাই টাইম নিল, প্রায় 2:30 থেকে 3টের মধ্যে এখান থেকে রথ বেরিয়েছে। আমার 5টার সময় ট্রেন রয়েছে, আমি ব্যাক করে বাড়ি ফিরবো। তো এখনও খাওয়া দাওয়া কিছু করিনি, সারাদিন এখানেই টাইম কেটে গেল। এই জগন্নাথ দেবের রথ টানার উদ্দেশ্যে আমি এখানে বসেছিলাম এতক্ষণ ধরে। তো যাই হোক এখান থেকে বেরোবো, নিউ দীঘার দিকে যাব, দুটো খাওয়া দাওয়া করব, তারপর ট্রেন ধরে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। তো যাই হোক ভিডিও এতটুকুই করতে পারলাম, মাসিবাড়ি অবধি যেতে পারলাম না। যদি মাসিবাড়ি অবধি যেতাম তাহলে হয়তো ট্রেনটা মিস করতাম। তো যাই হোক এই অবধি আমার ভিডিও। অনেক মানুষই কিন্তু এখন ফিরে যাচ্ছে বাড়ির দিকে, বা অনেকে যারা ঘুরতে এসছে এখানে তারা হোটেলের দিকে ফিরে যাচ্ছে। আর অধিকাংশ মানুষ কিন্তু রথযাত্রায় অংশগ্রহণ করতে করতে মাসিবাড়ি অবধি পৌঁছচ্ছে। তো যাই হোক ভিডিও আর বাড়াবো না, ভিডিও এখানেই শেষ করব। ভিডিওটি কেমন লাগলো
তা অবশ্যই কিন্তু আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন, এবং যদি খুবই ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এবং সাবস্ক্রাইবের পাশাপাশি অবশ্যই পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, তাতে যখনই আমরা এই ধরনের নতুন নতুন ভিডিও দেবো সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। তো চলুন, দেখা হচ্ছে আবার অন্য কোনো দিনে অন্য একটি সুন্দর ভিডিও নিয়ে। ততদিনের জন্য বাই, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, শুভরাত্রি।